ঘোষণাকার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর সাথে কি পড়েন? নবীর সাথে দুরূদ শরীফ পড়েন। কি পড়েন? দুরূদ শরীফ পড়েন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে ডাক দেন নাই, ইহুদিকে ডাক দেন নাই, নাসারা থেকে ডাক দেন নাই, হিন্দু সম্প্রদায়কে ডাক দেন নাই, খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, বৌদ্ধদেরকে ডাক দেন নাই। সরাসরি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান নবী, চিল্লা বলেন আল্লাহু আকবার। এখানে ঈমানদারকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ তোমরা কি করো? আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দুরূদ শরীফ যদি আমরা আমাদের নবীর উপরে যদি না পড়ি, নবীর কোনো সমস্যা হবে? কথা বলেন না, নবীর কোনো সমস্যা হবে না। প্রতিদিন নবীজির রওজা মুবারকের সামনে নবীকে সালাম দেওয়ার জন্য প্রত্যেক দিন যখন নাকি ফজরের আযান দেয় ৭০,০০০ ফেরেশতাদের একটা টিম আছে, নবীর রওজার সামনে দাঁড়ায়া তারা সালাম দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। মাগরিবের আযান দেওয়া হয়, বাদাল মাগরিবের পরে এই ৭০,০০০ ফেরেশতাদের টিম চলে যায়, নতুন করে আবার ৭০,০০০ ফেরেশতাদের টিম আসে। আল্লাহু আকবার কোন। তারা সারা রাত আমার নবীর সামনে দাঁড়াইয়া সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ প্রেরণ করেন। যখন নাকি আবার ফজরের আযান দেয়, ফজরের আযান দেওয়ার পরে আমার নবীজি রওজা মুবারক থেকে ফেরেশতারা আবার বিদায় নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত ৭০ দোকানে কত? ১,৪০,০০০। ৭০ দোকান কত? ১,৪০,০০০ ফেরেশতারা প্রতিদিন আমার নবীর রওজা মুবারকের সামনে তারা সালাম দেয়। তাহলে আমার নবীর কোনো সমস্যা হবে? কিন্তু ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা আমার নবীকে নবী হিসেবে মানে, রাসূলকে জীবনের চাইতে জানের চাইতে যারা বেশি ভালোবাসে, তারা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ ডাকতে বললেন, বন্ধু গো বন্ধু, এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, যেই যুগে যেই সময়ে আমার বান্দাগণ আমাকে আল্লাহ বলে ডাক দিবে না, আল্লাহ বলে স্বীকার করবে না, ওই মুহূর্তেও আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়া বন্ধ হবে না। প্রশ্ন হচ্ছে, আল্লাহর জিকির হবে না, আল্লাহর জিকিরও হবে না, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না। কিন্তু ওই মুহূর্তে কে আবার নবীর শানে বেয়াত, নবীর শানে দুরূদ শরীফ পড়বে, এই কথা ভাবতে থাকলেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান, সূরাটার নাম কি? সূরা রহমান এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তামাম পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। আবার এই তামাম পৃথিবীকে ধ্বংস করবেন কে? নাকি এতে কোনো সন্দেহ আছে? যত বড় ক্ষমতাশালী, শক্তিশালী, যত শক্তি থাকুক না কেন, সব শক্তিকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবী বাদ, কোনো কিছু থাকবে না। কিন্তু সব কিছু শেষ হয়ে গেলে কেউ যদি না থাকে, থাকেন কে? আল্লাহ বললেন, ওই মুহূর্তেও আমি আল্লাহ আমার বন্ধুর শানে, হাবিবুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ব। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। তাহলে সেই নবীজির দাম আছে কি নাই? সেই নবীজির মহব্বত আছে কি নাই? তো এই জন্য আল্লাহর ওলিদের মধ্যে এমন একজন আল্লাহর ওলি, যার নাম ছিল সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? এই সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে আছে। কোথায় আছে? ভারত, ইন্ডিয়াতে আছে, হিন্দুস্তানে আছে। কাছে হইতো নাকি? এদিক দেখে আছে না?
ইন্ডিয়া কাছে কিনা? কাছে। এই পাশের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়াতে আছে। তিনি নবীর একজন আশিক ছিলেন। কি ছিলেন? আমরা কি নবীর আশিক না দুশমন? আশিক হতে চাই কি চাই না? মুখ দিয়ে আশিক হতে চাই না, মুখে এবং অন্তরে সেই নবীর আশিক হতে চাই কি চাই না? সুফি আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু নবীকে দেখার সুযোগ আছে কি নাই? আজকে যারা ১৫০০ বছরের পূর্বে মদিনাতুল মুনাওয়ারায় আমার হায়াতুন নবী জিন্দা নবীকে যারা দেখেছেন তারা হচ্ছে সাহাবী, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পারি নাই, আমরা সাহাবী হতে পারি নাই, কিন্তু ওই নবীকে যারা দেখছেন তারা সাহাবী হয়েছে। আর যারা আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত যারা হবে, উম্মতি যারা হবে, তারা তো আমাকে দেখতে পারে নাই, কিন্তু দেখার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। সুন্দর ব্যবস্থাটা কি? আমরা ঘুমাইলে ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখি, ঠিক কিনা বলেন? অনেক আছে ঘুমের মধ্যে আরে টাকা গলে, ওইটা দিয়ে খাতা লারে খাতা আছে কি নাই? ঘুমের মধ্যে দেখতেছে গেছে বিদেশ গিয়া বড় লোক হয়ে গেছে, কোটিপতি শিল্পপতি, ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য না মিথ্যা? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কি যারা ঘুমের ঘরে স্বপ্নে দেখবে, সত্যি আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু শয়তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর স্রোত ধারণ করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি স্রোত ধারণ করার কোনো ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দেন নাই। প্রত্যেকটা ব্যক্তির স্রোত ধারণ করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু নবীর স্রোত ধারণ করার কোনো ক্ষমতা। সুফি আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি, তিনি আমার নবীর একজন আশিক। নবীকে দেখার জন্য অস্থির হয়ে গেলেন। বর্তমান যুগে আগের যে যুগটা ছিল, ওই যুগটা যে প্রেম প্রীতির যে কারবারটা হতো চিঠির মাধ্যমে, ঠিক কিনা বলেন? আবার পিয়নও থাকতো, একজন বন্ধুরে পিয়ন বানিয়ে দিত, ঠিক কিনা বলেন? এখন সব চিঠিও বন্ধ, পিয়নও বন্ধ, এখন শুধু রাত ১২টার পরে মোবাইল টু মোবাইল চলে, ঠিক কিনা বল? ঠিক কিনা? কিন্তু সুফি আলী রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর জন্য এমন পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন, নবীকে না দেখে আর থাকতে পারেন নাই। যুবক যুবতী যেমন একটা আরেকটার সাথে সত্যিকার অর্থেই প্রেম করে, একটা আরেকটারে না দেখলে ভালো কথা ভালো লাগে না। যদি সাকা খায়, কিতা খায়? সেক্কা, সেক খায়। ৫২ বছর বলে সেক খায়। সেক খাওয়ার পরে কেউ ওষুধ খাইয়া মরে, কেউ বিষ খাইয়া মরে, কেউ ফাঁসি দিয়া মরে, কেউ আত্মহত্যা করে মরে। খোদা কি কসম করে বলে, তুমি একটা দুনিয়ার সাধারণ একটা মেয়ের জন্য, মেয়েকে বলে তুমি একটা সাধারণ ছেলের জন্য তাকে না পাওয়ার কারণে বিষ খাইলা, ফাঁসি দিলা, আত্মহত্যা করলা, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। এই এলাকা আসেনি? ফাঁসিটা মরসা আছে, বিষ খাই মরসা আছে? বলেন না আলহামদুলিল্লাহ। অনেক এলাকাতে আছে ফাঁসিটা মরে, বিষ খাইয়া মরে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে শাস্তি যেতেই থাকবে। খোদা কি কসম করে বলি, যারা আমার নবীর জন্য জীবন দিয়ে যাবে, আমার নবীর জন্য জীবন দিয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। নবীর জন্য জীবন দিলে লাভ আছে কি নাই? সুফি আলী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন শত শতবার দুরূদ শরীফ পড়ে, নবীকে দেখার জন্য দেখতে পারেন নাই। এরপরে প্রতিদিন ৫০০ বার, ১০০০ বার শুরু করে দিল, নবীকে দেখতে পারেন নাই। এমন প্রেম নবীর সঙ্গে শুরু হয়ে গিয়েছে, এখন নবীরে না দেখলে আর সহ্য করতে পারে নাই। তিনি চিন্তা করলেন, যে নবীর জন্যই আমি দেওয়ানা হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, মনে হয় আমার দুরুদ সালাম মদিনাতুল মুনাওয়ারায় মনে পৌঁছে না। যদি আমার দুরুদ সালাম যদি মদিনাতুল মুনাওয়ারা যদি পৌঁছে যেত, তাহলে মায়ার নবী, দয়ার নবী আমার সঙ্গে কেন দেখা দেয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি সিদ্ধান্ত নিলেন আমি আমার সেই জীবন রাখতে চাই না। তিনি সিদ্ধান্ত নিলেন আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। তিনি সাগরের পারে গেলেন। একটা লোক যদি মনে করেন ধর্মসাগরের পার গেল, ধর্মসাগরের মধ্যে জাপ দিল, সে সাঁতার জানে না, সে কি করবে? মারা যাবে না বাঁচবে?
মারা যাবে। কিন্তু যেই লোকটা সাঁতার না জানে